দেখবেন লাল সিগন্যাল ট্রেন দাঁড়িয়ে যাবে, আবার লাল সিগন্যাল বাস দাঁড়িয়ে যাবে। তেমনি দেখবেন পাশ থেকে যদি কোনো সুন্দরী বৌদি যায়, চ্যাংড়া ছেলেরা এইভাবে দাঁড়িয়ে যাবে, এইভাবে ঘুরে দেখবে। ঠিক আছে, ছেলেরা শুধু দাঁড়িয়ে দেখে না, ছেলেদের সেটাও দাঁড়িয়ে যায়। কোনটা বৌদি? এটা এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখো, মজা করো, গায়ে মেখো না। তো কেমন আছো সবাই? আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। আজকে ভাই এমন একটা বৌদিকে নিয়ে এসেছি, বৌদি কিছু বোঝাতে চেষ্টা করছে। চলো একটু কিছু বৌদির থেকে বোঝা যাক। কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুর, আর ছেলেদের হাত ছাড়া বাড়ে না কো মেয়েদের। কি আর হবে, রাজি হবে হয়তো। না না গাই নয় বৌদি, কি বলতে ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না, যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে। ভোটে কে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না আমি সেটা দেখি না বৌদি। আর রইলো ভালোবাসার কথা, আমার তো বই তো নেই যে কার জন্য দাঁড় করাবো। হ্যাঁ, আর আমার দাঁড় মানে দাঁড়াই না, দাঁড় করাতে হবে। বৌদির কথা বলার কি সুন্দর ট্যালেন্ট, তাই না? না না না, এইখানেই শেষ নয়, বৌদির আরো একটা ট্যালেন্ট আছে, স্নান করা। দেখো গাইস, কিসে করে স্নান করছে বৌদি। কি ট্যালেন্টেড বৌদি। ওই তাকিয়ে আছিস কেন, বৌদিদের পটাবি? হ্যাঁ বৌদি, চোখ মেরে ডাইরেক্ট অফার? হ্যাঁ ডাইরেক্ট অফার। তুমি এরকম করে যদি চোখ মেরে ডাইরেক্ট অফার দাও তাহলে কেউ পটাবে না, তখন চাটবে চাটবে চাটবে। যারা আমার ভিডিও দেখে হাত মারো, লাইক না দিয়ে চলে যাচ্ছ, তো তাদেরকে বলবো, তো লাইক না দিয়েছে তো কি হয়েছে, আমার তো এরকম বন্ধুই দরকার। বৌদির ভিডিওতে যারা লাইক করো না, বৌদি বলছে ওরকম বন্ধুই বৌদির পছন্দ। তারপরে বৌদির মনটা কত বড়, তাহলে ভাবো একটু তোমাদেরকে কত ভালোবাসে বৌদি। ছেলেদেরকে একটা কথা মনে রাখতে হবে, যেরকম একটা ইট দিয়ে কখনো বাড়ি বানানো যায় না, একটা গাছ দিয়ে যখন কখনো বাগান বানানো যায় না, একটা ফুল দিয়ে কোনোদিন মালা গাঁথা যায় না, তেমনি বৌদি ছাড়া রোস্ট করা যায় না। যেসব ছেলেরা বিয়ে করতে চাইছো অথচ মেয়ে পাচ্ছ না, বৌদি আমি পাচ্ছি না, আমি একটু বলে দাও তো বৌদি কি করতে হবে। তাদেরকে বলছি বৌদি পটাও। বৌদি বলছো বৌদি পটাতে? মনে হয় বৌদি পটালে মানসিক শান্তি পাওয়া যায়। ইউ নো হোয়াট ইউ মিন? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? খালি চেয়ারে তো যে কেউ বসতে পারে, চেয়ার ফাঁকা করে বসার মজাটাই আলাদা। ঠিক আছে বৌদি, এবার থেকে পুরো ফাঁকা করেই বসবো। আই মিন চেয়ারে চেয়ারে পুরো ফাঁকা করে দেবো বৌদি, সাপ পুরো ফাঁকা করে দেবো, ফাঁকা। সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন, সব জায়গায় তো আর আঙ্গুল ঢোকানো ঠিক না। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, সব জায়গায় আঙুল ঢোকানো উচিত নয়, কিছু জায়গায় চামচও ঢোকাতে হয়। আচ্ছা বৌদি, লেগে যাবে না ফট করে চামচ ঢোকালি? মদ তো আমিও খেতে পারি, ভয়তে খাই না, যদি নেশা হয়ে যায়। না বৌদি, মদ খেলে নেশা হবে না, শুধু কাশি হবে।
আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব কথা বলবো না, তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।